কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করেছি। কী যে মজা হয়েছে! দুটো খাবারে আমার ভীষণ পছন্দ, আর তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে 3-4 দিন আগের ভিডিও, তো আজকে আপলোড দিতেছি। তো প্রথমে আমি কচুর ডাঁটাটা সিদ্ধ করে নিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে। তারপরে যে বাগার দিয়ে নিচ্ছি। তো কড়ার মধ্যে প্রথমে সরিষার তেল দিয়ে, শুকনো মরিচ ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে হালকা লাল করে ভেজে তারপরে যে মাথা আমি দিয়ে দিলাম, এখানে মাছের মাথা দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপরে যে কচুর ডাঁটাগুলো এখানে আমি দিয়ে দেবো, সিদ্ধ ডাঁটাগুলো। খেতে যে কি মজা হয়েছে! তোমাদের ভাইয়া আর আমি পুরোটা শেষ করছি, আর একটু কাজের খালাকে দিয়েছিলাম। তো খেতে ভীষণ মজাদার হয়েছে, এত ভালো লেগেছে। আর বরাবরই আমার এই খাবারটা খুব পছন্দ, তোমাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে, আর কচু দিয়ে ইলিশ মাছও অনেক পছন্দ করে। তো এই যে আমার কচুর ডাঁটা ভাজিটা হয়ে গেছে, এখন ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে একটু কষিয়ে তারপর পানি দিয়ে, লবণ দিয়ে, হলুদ, গুঁড়ো মরিচ, তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ইলিশ মাছগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিলাম। কষানো যত ভালো হবে খেতে ততই ভালো লাগবে। তো আর কচুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে। হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করলে একদমই গলা ধরে না, আর এই কচুটা এত ভালো ছিল, একদমই গলা চুলকায় না, আর ডাঁটাটা অনেক মজা ছিল। তো সিদ্ধ করা কচুগুলো আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতেছি। অনেক মজা হয়েছিল, আর তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে এই তরকারিটা, অনেক ভালো লাগে তার কাছে, আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে খেতে। তো ভালো করে একটু কষিয়ে নিতেছি। কষানো যতই সুন্দর হবে খেতে ততই ভালো লাগবে। আর মেয়ে তো অ্যালার্জি, মেয়ে তো খাবে না, তো মেয়ের জন্য আবার অন্য কিছু রান্না করেছিলাম, তো মনে নেই ওর জন্য কি করেছিলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে আমার রান্না সবাই একটু সবাই একটু কমেন্ট করে জানাবে। তাড়াতাড়ি ভয়েস দিতে গেলে এলোমেলো হয়ে যায়। সবাই তোমাদের দোয়াতে রেখো আমাদেরকে, আর তোমাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহর জন্য তোমাদের মনের ইচ্ছা পূরণ করেন। আমরা সবাই সবার পাশে থাকবো, সবাইকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আজকে সন্ধ্যা একটু ছোলা ভুনা করেছিলাম টমেটো ধনিয়া পাতা দিয়ে, খেতে যে কি মজা হয়েছিল। তো ছোলাটা আমি ভিজিয়েছিলাম কালকে, তো কালকে আর ভুনা করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু ভুনা করি নেই। এই ছোলা ভুনাটা আমার বাসার সবাই পছন্দ করে, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমি। তো